Assalamualaikum, hello everyone, it's Jantu Lime and welcome back. I'll make a cup of coffee for your head. I'll get you up and going. After a really long time, I start to make a video, so it's kind of feel awkward to come in front of a camera and try to speak or describe something. I was tiny bit nervous to share that, but অনেক friend, especially relative, my close friend, আমাকে knock করেছে about this. So I think social media is the best platform to connect with you guys and describe it in one video. ভিডিওটা তেমন একটা লম্বা হবে না, but I hope you watch it till the end. So let's get started. So একটু হিস্ট্রি থেকে বলবো। ছোটবেলা থেকে আমার বাইরে পড়তে যাওয়ার অনেক ইচ্ছা। I think most of all like 60 to 70% student in Bangladesh তার সবারই একটা প্ল্যানিং থাকে যে মাস্টার্স অথবা ব্যাচেলার্স তার পড়তে যাবে। তো ওটা আমার স্বপ্ন ছোটবেলা থেকে। লাইক আমি স্টিল রিমেম্বার আমি 6 to 7 গ্রেড অর 3 গ্রেড থেকে আমার বড় ভাই আমাকে বিভিন্ন ধরনের ইংলিশ মুভি এন্ড অ্যানিমেশন ওগুলো দেখাতো, তো আমার ইংলিশের প্রতি অনেক ঝোঁক বেড়ে যায়। অ্যান্ড দেন আমি 7 থেকে ইংলিশটা চর্চা করা অথবা প্র্যাকটিস করা স্টার্ট করি। অ্যান্ড ইন 7th grade I make my first Filipino friend and we are still in communication and আমাদের এখনো কথা হয়। And after that I make tons and tons of foreigner friends, and it's kind of feel fascinating to just share my culture with them and just to learn about their culture. So এটা আমার খুব ভালো লাগতো। তো আমার প্ল্যানিং ছিল যে আমি probably কলেজের পরে আমি বাইরে অ্যাপ্লাই করবো আমার ব্যাচেলার স্টাডির জন্য। বাট স্কুল কমপ্লিট করার পর কোভিড হিট করে, তো এডুকেশন সিস্টেম অনেকটা কনফিউজিং হয়ে যায় যে কি করা যায়, ওটার পর কি হবে, ওরকম একটা কনফিউশন থাকে 2020-তে। তো তখন আমার কলেজ লাইফ স্টার্ট করার কথা। আমাদের একটা গ্যাপ থাকে 6 মান্থের। আফটার দ্যাট ফার্স্ট ইয়ার থেকে একটা প্ল্যানিং থাকে যে আমি বাহিরের জন্য প্রিপেয়ার হব। তো ওই সম্পর্কে আস্তে আস্তে ইনফরমেশন গ্যাদারিং করতে থাকি। আমি অনেক প্যাশনেট ছিলাম আর আমার একটা ড্রিম কান্ট্রি ছিল অফকোর্স, কোথায় আমি যেতে চাচ্ছি ওটা হচ্ছে সাউথ কোরিয়া। আমি তখন থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা স্টার্ট করি। আমার টপিক 1 to কমপ্লিট হয়, যেটা একটা লেভেল, কোরিয়ান লেভেল, যেটাতে টপিক 1 to 6 থাকে। তো আমার 1 and 2 বেসিকটা কমপ্লিট হয়। I can communicate in Korean that time. তাহলে ছাড়িও ওই টাইমটাতে আমি ডিসাইড করেছি I want to prepare for IELTS. তো এইচএসসির পরে সবাই একটা এডমিশনের দৌড়াদৌড়ি থাকে, তো আমিও করেছি। তো আমারও কিছু প্ল্যাটফর্ম এন্ড কিছু ইনস্টিটিউশনে আসে, আমি একটা ভর্তিও হয়ে যাই। বাট তখন কেন জানি ফিল হয়েছে নো ইটস নট ফর মি, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই। 2023 লাস্টে থেকে আমি আইএলটিএস এর জন্য প্র্যাকটিস এন্ড প্রিপেয়ার হওয়া শুরু করি। এন্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কোনো টিচার ছাড়াই আমার আইএলটিএস এক্সামটা দিই। আমি টোটালি ইউটিউব বেস এন্ড দেন কিছু প্ল্যাটফর্ম ফলো করে নিজে নিজে প্র্যাকটিস করে আইএলটিএস এক্সামটা দেওয়া হয়। And I got a 6.5, which is not bad I think for first trial. Overall সবগুলো ব্যান্ডে আমার 6 এর উপরে ছিল and written এ 5.5 ছিল I think, which is not bad to be honest. আলহামদুলিল্লাহ। সাউথ কোরিয়ার জন্য 5.5 to 6 থাকলে হয়। 24 এপ্রিলে আমি এক্সামটা দিই ঈদের পরে, আর ওটার পর থেকে আমি প্রিপারেশন নিয়ে স্টার্ট করি। বাট ডিউরিং মে টু জুন যখন আন্দোলনের ওটা হচ্ছিল তখন আমি এমবিসি ডেট নিই। তো এমবিসি ওই টাইমটাতে যাওয়া তো টোটালি পসিবল না, আমার ফার্স্ট রিজার্ভেশনটা ক্যান্সেল হয়ে যায়, আমি অ্যাটেন্ড করতে পারি না। ওটার পরে অনেক টাফ অ্যাকচুয়ালি কোরিয়ান এমবেসি রিজার্ভেশন নেওয়া। এখন সিস্টেমগুলো একটু কমপ্লিকেটেড করে ফেলেছে, অনেক সময় সিট থাকে না। ওটা সম্পর্কে যদি কেউ ডিটেলসে জানতে চান আমি একটা ভিডিও করবো, সমস্যা নেই। আমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছি, এটা আমার ড্রিম স্কলারশিপ ছিল, গ্লোবাল কোরিয়ান স্কলারশিপ জিকেএস, সার্চ করতে পারেন। তো ওটার জন্য প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে নিজের হাতে অ্যাপোস্টাইল করে ওখানে ডিএচএল করতে হবে। এমবিসি যাওয়ার আগে অবশ্যই এডুকেশনাল ডকুমেন্ট গুলো আপনাকে নিজের শিক্ষা বোর্ড থেকে একটা অ্যাপোস্টাইল করে নিতে, একটা সিল নিতে হয়, ওটা 7 দিন টাইম লাগে। তো ওটা করা কমপ্লিট হয়েছে। এগুলো স্টেপ বাই স্টেপ করতে হয়, ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, অনেক লম্বা একটা প্রসেসটা যদি জানতে চাই কেউ, এটা সব কান্ট্রির জন্য সেম, আমি একটা ভিডিও করতে পারি, ওটা আমি নিজে নিজে করেছি। আর এই ট্রাভেল টু ঢাকা, আমি যেহেতু ঢাকায় থাকি না, আই স্টিল রিমেম্বার আন্দোলনের পর যখন আমার এমবিসি ডেটটা পরে আমাকে সকালে যাওয়ার কথা ছিল, তো আই টুক এ ফ্লাইট। আমি বাংলাদেশ বিমান করে যাই, আমি এবং আমার মামা, আমরা দুজন যাই ওখানে সবকিছু কাজ শেষ করে। আমি ফার্ম গেটে পাগলের মতন দৌড়াচ্ছিলাম আমার এডুকেশনাল ডকুমেন্ট নিয়ে। অনেক 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 কষ্ট হয়েছিল ডিউরিং দ্যাট টাইম, আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল। কাগজপত্রের কাজগুলো এত 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 ডিফিকাল্ট, নিজে যখন করতে গেছি তখন অনেক প্যারা খাইছি, যেটা ঢাকায় এরা বলে। তো প্যারা খাওয়ার পরে আমার আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট হয়, এডুকেশন ডকুমেন্ট এভরিথিং ইজ কমপ্লিট।
তো এখন হচ্ছে যে প্রসেসিং এর পালা, আমাকে ডিএচএল করতে হবে। ডিএচএল 3000 সামথিং নেয়। তো ডকুমেন্ট সেন্ড করা হয় সেপ্টেম্বরে। আমার ভার্সিটির ডেডলাইন ছিল যে অক্টোবর 1 তারিখ। ওটা সাউথ কোরিয়াতে 100 সামথিং ভার্সিটি আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে সেপ্টেম্বর 25 তারিখ শেষ, আমারটা অক্টোবর 1 তারিখ ছিল। আমার তখন ডকুমেন্ট অলমোস্ট কমপ্লিট, আমি অনেক আগে থেকে করছিলাম। আর প্রবলেম হয়ে গেছে, যখন অ্যাপ্লাই এর টাইম আসে তখন ওনারা আমাদেরকে ইমেল করে জানায় যে ভার্সিটির জন্য অ্যাকসেপ্ট এন্ড দেন গভর্নমেন্ট স্কলারশিপ, তাই গভর্নমেন্টের জন্য অ্যাকসেপ্ট করতে। তো আবার তাড়াহুড়া করে আমি সবগুলো সেট করি। ওগুলো করতে আমার 1000 টাকা লাগে, একটা হিউজ অ্যামাউন্ট গেছে ওটার ক্ষেত্রে। তো ওগুলো সেন্ড করা হয়, করার পরে আমাদের ইন্টারভিউ টাইম আসে। তো সাউথ কোরিয়ার প্রবলেম হচ্ছে যে কোনো টাইমে যে কোনো কিছু হতে পারে। যেহেতু এটা আমার ড্রিম কান্ট্রি, আমি রিস্কটা নিই। আর সেলফ ফান্ডিংটা একটু কস্টই বেশি, তো সেলফ ফান্ডিং আমি দিই না। তো ওটার পর unfortunately for my university I applied to Dongha University, but at first I want to apply to Songchon-hyang, which is kind of hard to pronounce, but ওটা ভালো ছিল ভার্সিটিটা, বাট ওটা লিস্টে ছিল না। গভর্নমেন্ট স্কলারশিপ গুলো কিছু লিস্ট থাকে, ওই লিস্ট অনুযায়ী করতে হয় গাইডলাইনে। আমি দোঙ্গাতে দিই, বাট দোঙ্গাতে ফাইনাল রাউন্ডে এসে ওরা ইন্টারভিউ নিতে, মানে ইন্টারভিউ নেয় নাই, ওরা পুরোটা পেপারের উপরেই বেস করে রেজাল্ট দেবে, ওরকম কিছু একটা ইমেল করেছিল। সো ডিউরিং দ্যাট টাইম যখন আমি জানতে পারি যে ইন্টারভিউ হবে না, আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, বিকজ আমি ইন্টারভিউর জন্য সবগুলো প্রিপারেশন নিয়েছি, কোয়েশ্চেনগুলো লিস্ট আপ করেছি, প্রিভিয়াস ক্যান্ডিডেটদের সাথে কথা বলেছি কিরকম ইন্টারভিউ হয়। আর কোরিয়ান স্কিল ভালো ছিল, তো আমি চেয়েছি কোরিয়ান স্কিলটা আমি শো করবো। আমার ফার্স্ট ইমেল আসে যে আমার এডুকেশনাল এক্সটেন্সি এন্ড মানে আদার ডকুমেন্ট গুলো অল রাইট। ওই টাইমটাতে অনেকেই রিজেকশন আসে, কারণ যাদের আগে ডেডলাইন ছিল তাদের রেজাল্টও আগে চলে আসে। তো ওখানের মধ্যে আমাদের গ্রুপে 19 জন রিজেক্ট খাই, ইন্টারন্যাশনাল গ্রুপে 951 জনের মধ্যে 230 জন রিজেকশন খাই, অনেক অনেক লম্বা রিজেকশন। আর প্রবলেম হচ্ছে যে এতগুলো জার্নিতে, এতগুলো দৌড়াদৌড়ির মধ্যে সবাই সেম দৌড়াদৌড়ি করে, কিন্তু যারা রিজেকশন খায় তাদের স্টোরি কেউ শুনে না। ওটার পর আই স্টিল রিমেম্বার 14 নভেম্বর আমি ফজরের টাইমে উঠি, তখন একটা ইমেল আসে, বাট ওটা আমি চেক করি না, আমি নামাজ পড়ে ঘুমিয়ে যাই। 9:30টার দিকে আমি ফোনটা চেক করি, তো ইমেলটা পড়ি। প্রথমে সবকিছু ঠিক ছিল, এক্সেলেন্ট এভরিথিং। লাস্টে দিয়ে ফাইনাল রাউন্ডে এসে বিকজ অফ হাই কম্পিটিশন এন্ড টু হ্যাভ অনলি 8 সিট ফর দোঙ্গা ইউনিভার্সিটি, তো প্রত্যেকটা ভার্সিটিতে আলাদা সিলেকশন থাকে, তো ওটাতে ভার্সিটিতে সিট কম হয়, আমার উপর একটা ক্যান্ডিডেটকে অ্যাকসেপ্ট করা হয়েছে। সো আই গট রিজেক্টেড। ওই ইমেলটা শোনার পরে লাগছিল যে মাথার উপর আকাশটা ভেঙে পড়েছে, কাজ আমি কেন জানি রিজেকশন যখন অন্যান্য ক্যান্ডিডেটরা খাচ্ছিল, তো ওই টাইমটাতে আমার ভয় হচ্ছিল যে যদি আমি হই রিজেক্ট তাহলে আমার নেক্সট প্ল্যান কি হবে, সবাই ওটা আস্ক করেছিল। তো আই ওয়াজন্ট শিওর অ্যাবাউট ইট। I kind of understand the situation, but probably it's my first time to get rejected from a foreign country that I kind of feel that maybe I got accepted, but আমি accept হইনি। তো ওটার পর সেদিন আমার থেকে একটু টাইম লাগে যে কাম ডাউন করতে। অফকোর্স কিছু স্বপ্ন থাকে মানুষের, অনেক দিন ধরে প্ল্যানিং থাকে, ওটা যদি রিজেক্টেড হয় kind of feel like why me, why it's happened to me, everyone is selected, why I'm not selected one. So my mom said one thing, that Allah only sends something that is good for me, really good for me. Maybe I couldn't see the future, আমি মনে হয় ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না, বাট আল্লাহ জানে। সো যেটা আমার জন্য ভালো না ওটা অবশ্যই সেন্ড হবে না, আর যেটা সবচেয়ে ভালো ওটাই আল্লাহ আমাকে দান করবে। সো আলহামদুলিল্লাহ for 3 times, and I just want to thank Allah. And that's it. Thank you so much for watching this video till the end. This means a lot to me, and everyone in social media are sharing about their success and everything, but it takes a while. Like অনেক কিছু পরিশ্রম, অনেক কিছু ups and downs এর মাধ্যমে মানুষ সাকসেসটা পায়। So I think I'm still in the first step, and I'm not giving up on my dream. I will try my hard to succeed it, and এই স্টোরিটা শেয়ার করে একমাত্র কারণ যে no matter what happened in life, if something got rejected or if you don't get something, that means it's Allah's plan, and Allah always have better plan for you. Just trust Allah's process and everything going to be fine. Thank you so much for watching me till the end, and I'll see you guys in the next one. Bye. Allah Hafiz. Love you.